আমরা ভালো আছি। মা আছে খাসির মাংস রান্না করবে। খাসির মাংস মা এখন কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়েছে, এই যে সব গোটা মশলা দিয়ে দিতেছি। কি কি মশলা আছে বললে না? দারচিনি, এলাচ, কালো ফল, গোলমরিচ, নাকফুল, দুটো শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে দিতেছি। এগুলো কি এখন ভাজতে দিবে? ওই একটু ভাজে নিতেছি। এখন এই যে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মানে বেশি ভাজবো না, মোটামুটি। এখন আদা রসুন বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, আদা বাটা একটু দিলাম, জিরা বাটা, রসুন আদা জিরা বাটাটা একটু কষা নিই, কাঁচা গন্ধ করবো। লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ মশলাটা পুড়ে যাইতে পারে, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা বাকি ধুয়ে পানি দিই। খাসির মাংস তো সেজন্য একটু তেলটা কমিয়ে দিছি। গাছের কিছু কাঁচামরিচ দিতে। সব ময় মশলা দিয়ে কষাইলাম, কষানো হয়ে গেছে। এখন এই যে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন একটু কষাবা। ভালো করে কষায়া পরে পানি দিয়া জাল হবে, তারপরে জিরা ফাঁকিতে নামাবো। এটা পরে, এটা কষাইতে হবে। এখন মাংসের মধ্যে পানি দিয়ে যে পানিটুকু উঠছে ওইটুকু দিয়ে কষাবো। কষানো হয়েছে, এখন আমি পানি দিতেছি, মানে পরিমাণ মতো যেটুকু দেওয়া লাগে। এখন এটা আস্তে আস্তে হবে না? মানে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন এই যে ঝোল মানে পানিটা দিলাম। এখন ঢেকে দিবে না? হ্যাঁ, ঢেকে দিই, আসতেছে। হয়ে গেছে মা? না, হয় নাই। এখনো এখনো আর একটু হবে, হলে পরে জিরা ফাঁকিতে নামাবো। এই যে এখনই নামাবো। মা এখন নামায় নিবে জিরা ফাঁকি দিয়ে। মা এখন জিরা ফাঁকি দিয়ে নামাবো।
ঢেকে দিবে? হ্যাঁ, এখন ঢেকে দেবো একটু, তারপরে নামাবো। জিরা ফাঁকি দিয়ে ঢেকে দিছিলাম, এখন নামাবো। হয়ে গেছে। চুলা অফ করে দিয়ে তাই ভাজবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।